চাষি ভাইরা যারা আমরা ধান একটু লেটে রোপণ করছি, অর্থাৎ বিভিন্ন ফসল চাষাবাদ করার পরে একটু ধানটা লেটে চাষাবাদ করছি, যেমন আলু, ভুট্টা, তামাক এগুলো উঠানোর পরে আসলে আমরা অনেকেই ধান রোপণ করি। তো এই ধানটা একটু লেটে হওয়ার কারণে এই ধানটা কিন্তু যেই সময়টিতে উঠবে সেই সময়টিতে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হতে হয় এই ধানগুলোকে। তো এই ফসলটা আসলে খুব ক্রিটিক্যাল একটা মুহূর্তে উঠে, যেহেতু এটা মূল সিজনের মধ্যে পড়ে না। তো এই সময়টিতে এই ধানগুলোকে অনেকগুলো ক্রাইসিস পিরিয়ড ফেস করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে মাজরা পোকার আক্রমণটা তীব্রতর দেখা দেয়। একটি হচ্ছে যেই সময়টিতে ধানের শীষগুলো বাইর হয় ওই সময়টিতে ব্লাস্টের আক্রমণ দেখা দেয়। আবার এই শীষগুলো যখন একটু দুধ চাপতে শুরু করবে সেই সময় গান্ধী পোকারও তীব্রতর আক্রমণ দেখা দেয়। তো আমরা এই তিনটা কিভাবে দমন করব এবং আমাদের এই লেটে চাষাবাদকৃত বা নাবি ধানটা আমরা কিভাবে সুন্দর করে আমাদের ঘরে অধিক ফলন হিসাবে ঘরে তুলতে পারবো, সেই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখি। তো চলুন দর্শক বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পর্বটি। দর্শক বন্ধুরা, শুরুতেই আসি, আমরা যেই সমস্যাটির সম্মুখীন হব সেটি হচ্ছে যেই সময়টিতে শীষ বাইর হবে সেই সময়টিতে মাজরা পোকার আক্রমণ। তো এই মাজরা পোকার আক্রমণের জন্য আমরা 1 থেকে 2টি কীটনাশক ব্যবহারের মাধ্যমে আমরা এই মাজরা পোকাটিকে সম্পূর্ণরূপে দমন বা নিয়ন্ত্রণ করতে পারবো। তার মধ্যে একটি দীর্ঘস্থায়ী এবং কার্যকরভাবে কাজ করে, তা হচ্ছে মুনজাত 65WDG। এটি মাজরা পোকা দমনের জন্য অত্যন্ত একটি কার্যকারী কীটনাশক। এতে শক্তিশালী 3টি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইমামেকটিন বেনজয়েট 10%, মনোসালটাপ 50% এবং ক্লোরেন্টানিলিপ্রল 5%। এখানে 3টিই আধুনিক কীটনাশক। এই 3টির সমন্বয়ে তৈরি হচ্ছে মুনজাত 65WDG। তো এই মুনজাত 65WDG ব্যবহারে আপনারা যেই সুফলটা পাবেন তা হচ্ছে লং টাইম এর জন্য, ধরো যেই ধানগুলো এই অবস্থায় আছে আর কিছুদিন গেলে বাইর হবে, এই ধানগুলোতে আপনাকে আর মাজরা পোকার জন্য কোনো রকম স্প্রে করতে হবে না। অর্থাৎ আপনার ধানগুলো 17 থেকে 20 দিন পর্যন্ত একেবারে নিরাপদেই থাকবে, বিশেষ করে মাজরা পোকা দমনের জন্য। পাশাপাশি এই মুনজাত 65WDG যদি আপনারা ব্যবহার করেন তাহলে ওই ধান ক্ষেতের কিন্তু এই পাতা মোড়ানো পোকাও আর আপনি দেখতে পারবেন না। অর্থাৎ পাতা মোড়ানো পোকা থেকেও আপনার ধান একেবারেই সুরক্ষিত থাকবে। এই মুনজাত এটি আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে মিশিয়ে। তাহলে এই মুনজাত ব্যবহারের ফলে আপনার ধান খেতে আর মাজরা পোকা আপনি দেখবেনই না। দ্বিতীয়ত, আপনারা এই মুনজাত ব্যতীত আরেকটি ব্যবহার করতে পারেন, তা হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের পিলারিক্স। এটিও মাজরা পোকা দমনের জন্য স্পেশালিস্ট ভাবে ধরা হয়। এটিও যদি এই সময়টিতে ব্যবহার করেন আর আপনার একটি ধানের শীষও সাদা হবে না, একটি ধানের শীষে তো মাজরা পোকার আক্রমণ আপনি দেখতে পারবেন না। তাহলে এখন চলে আসলো আমাদের ধানের যেই সময়টিতে শীষ বাইর হবে সেই সময়টি আমরা কয়েকটি সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে যে ব্লাস্ট বা নেক ব্লাস্টের আক্রমণের শিকার হয়ে যাই। তাছাড়াও এই সময়টিতে আমরা দেখি যে পাতার উপরের অংশ অনেক সময় শুকিয়ে আসে বা বিএলবি আমরা যেটাকে বলি, সেই বিএলবির সিমটম আমরা দেখতে পাই। তো এই বিএলবির আক্রমণের ফলে ধানের উপরের পাতাটা বা নিশান পাতাটা শুকিয়ে যায়, যার ফলে ওই ধানগুলো অনেকাংশেই চিটা পড়ে। তো বিএলবির আক্রমণ যদি আপনারা দেখেন কোনোভাবেও যদি বিএলবি আক্রমণ করে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন তা হচ্ছে ফার্স্ট পটাশ অথবা কুইক পটাশ প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম হারে, সাথে ব্যাকটাপ অথবা ব্যাকট্রোল এটি প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে এই পাতাস মরে যাওয়া বা উপরের যে বিএলবি যেটা, সেই বিএলবিটা কিন্তু থাকবে না। বিএলবি রোগ থেকে সম্পূর্ণ আপনি স্প্রে করার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে যদি এই নিয়মে আপনারা ব্যবহার করেন। এটা হচ্ছে ফার্স্ট পটাশ প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম, ব্যাকটাপ অথবা ব্যাকট্রোল প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম। তাহলে আপনার এই পাতা শুকে যাওয়া রোগটাও দমন হয়ে যাবে। তৃতীয়ত যেই সমস্যাটির সম্মুখীন হবেন আপনারা তা হচ্ছে নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট। এটি এই অনেক ক্ষেত্রেই দেখবেন আপনি ওই সময়টিতে নেক ব্লাস্টের আক্রমণ হয়ে গেছে, যে সময় ধানের শীষগুলো এরকম হবে।
তো এটা এখন নেক ব্লাস্ট, এটা অনেক চাষি ভাইরাই চিনেন যে এই জায়গাটাতে আসলে পচন ধরে যায়, এই জায়গাটাতে ব্লাস্টটা আক্রমণ করে, ফলে এটা ছত্রাকের কারণে এই সাইডে আর কোনো রকম খাদ্য পানি উঠতে পারে না, ফলে ওই শীষটা একেবারে সাদা হয়ে যায়। তো এটি হলে আপনারা সবচাইতে কার্যকরী 2টি ছত্রাকনাশক যদি ব্যবহার করেন তার মধ্যেই এই ব্লাস্ট রোগটা দমন করতে পারবেন। তার মধ্যে একটি অত্যন্ত কার্যকারী ছত্রাকনাশক যেটি আপনাদের বহুল প্রচলিত, তা হচ্ছে নাটিভো। এই নাটিভো এটি আপনারা 10 গ্রামে 15 লিটার পানিতে মিশিয়ে যদি স্প্রে করেন, সেই ক্ষেত্রে এই ব্লাস্ট রোগটা আপনারা সুন্দরভাবে দমন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়াও এই ব্লাস্ট রোগ দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন মুন জল 32.5 এসসি। তাছাড়াও আপনারা আরেকটি সমস্যার সম্মুখীন হবেন, তা হচ্ছে গান্ধী পোকার আক্রমণ। যেই সময়টিতে শীষগুলো এইরকম হয়ে যাবে, এই যে দেখেন এখানেও গান্ধী পোকার উপস্থিতি আছে, অর্থাৎ এই সময়টিতে কিন্তু আপনারা এই গান্ধী পোকা ব্যাপক আক্রমণ করবে, কারণ চতুর্থ সাইডের ধান তখন কিন্তু কমে যাবে, সেই সময় আপনার ধানগুলো উঠতেছে, তাই এই গান্ধী পোকার আক্রমণটা কিন্তু থাকবে। গান্ধী পোকার এইভাবে যদি আক্রমণ থাকে, তাহলে কিন্তু এই শীষটার সম্পূর্ণ ধান কিন্তু নষ্ট করে ফেলবে, মান নষ্ট করে ফেলবে, ধানও নষ্ট হয়ে যাবে। তাই এই গান্ধী পোকা দমনের জন্য আপনারা যে কোনো ধরনের গন্ধ হয় এইরকম কোনো কিছুই যদি ধান খেতে প্রয়োগ করতে পারেন, তাহলেই কিন্তু গান্ধী পোকা চলে যাবে। গন্ধ হয় তার মধ্যে আপনারা ল্যাফথেলিন ব্যবহার করতে পারেন। তাছাড়াও ফেনথয়েড গ্রুপের একটি কীটনাশক যার নাম হচ্ছে সেমকাপ অথবা কাপ, এটাও যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু গান্ধী পোকা খুব সহজে দমন করতে পারবেন। এই কয়েকটি সমস্যা যদি আপনারা খুব সচেতনভাবে ব্যবস্থা নেন, তাহলে কিন্তু আপনার যে নাভি ধান বা লেটে লাগানো ধান, এটা সুন্দর করে আপনি ঘরে তুলতে পারবেন। তো চাষি ভাইরা, এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। না জানা না বলা কথাগুলো যদি আমার কাছে কোনো রকম কোনো প্রশ্ন করে আপনার জানার প্রয়োজন হয়, কৃষিভিত্তিক যে কোনো প্রশ্ন, সেজন্য আপনি ফোন করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা আমার ফোনের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো পর্বে।